হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না ভিডিওটা খুব সকাল সকাল শুরু করেছি, কারণ হচ্ছে আমার রান্নাবান্নাও আজকে সকাল সকাল শুরু হয়েছে। আর সবসময় আমার রান্না একটু দেরি হয়, আমার খালা দেরি করে আসে। আর এই যে পেঁয়াজের পটটা দেখাচ্ছি, আমার খালা প্রতিদিন এই পেঁয়াজের এক বক্স পেঁয়াজ কেটে রেখে যায়। আমার 2 দিনের বেশি পেঁয়াজ যায় না, আমি প্রচুর পেঁয়াজ খাই যে কোনো রান্নায়। আর আজকে রান্না করছি মাছ দিয়ে বেগুন। আর এই মাছ দিয়ে বেগুন রান্নার জন্য আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু মশলা দিয়ে দিলাম, অল্প একটু আদা, অল্প একটু রসুন আর একটু পানি দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়া, আর দিয়ে দিব এরপরে মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। আমার যেহেতু ঝাল পছন্দ তাই সেহেতু আমি একটু বেশিই দিয়েছি। এরপর আমি দিয়েছি জিরা এবং ধনিয়া গুঁড়া একসাথে গুঁড়া করানো। জিরা এবং ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার লবণ দিতে মনে থাকে না, আজকেও মনে ছিল না, হঠাৎ মনে হলো আমি তো লবণ দিইনি। এরপর আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতন মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ। এই মাছটার নাম হচ্ছে হোংরা মাছ। আমার শ্বশুরবাড়িতে সবাই এটাকে বলে চুলের ডাঁটি মাছ। এটা আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ছোটোবেলা থেকে এটাকে জেনে আসছি হোংরা মাছ নামে। আর আমার বিয়ের পরে আমি প্রথম জেনেছি যে এটার আরেকটা নাম আছে চুলের ডাঁটি মাছ। নাম যাই হোক, মাছটা কিন্তু অনেক টেস্টি। এটা হচ্ছে সামুদ্রিক মাছ। আর এই মাছ দিয়ে আমি আজকে রান্না করছি বেগুন দিয়ে। আর বেগুন দিয়ে এই মাছটা এই শীতের দিনে অনেক মজা খেতে। আর সাথে যদি থাকে আপনার টমেটো আর ধনেপাতা, টমেটো আর ধনেপাতা দিয়ে এই মাছটা খেতে অনেক মজা। তারপর এই যে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন দিয়েছি। আর শীতের সিজনে যে কোনো মাছ দিয়ে বেগুনটা খেতে অনেক মজা লাগে, তাই না? আর এই বেগুনটা দেওয়ার পরে এটাকে হালকা করে নাড়া দিতে হবে, একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে ফেলেছি। আর এর মধ্যে আমার ভাতের বলকটা চলে এসেছে। আর এই মাছের লাস্টে আসলে ক্লিপটা নেওয়া হয়নি, আমি একটু টমেটো ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি রান্না করছি এখানে আজকে মুরগির পা এবং গিলা কলিজা দিয়ে মুগ ডাল। এটা আমার অনেক ভালো লাগে। আর অনেকের কাছেই হয়তো বা ভালো লাগে, হয়তো বা লোকলজ্জার ভয়ে বলে না, কিন্তু আমার কাছে পার্সোনালি সত্যি অনেক ভালো লাগে। আর এটাকে একটু রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ এবং তেল, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যে আমি দারচিনি এলাচও দিয়ে দিয়েছিলাম। আর এই মুরগির পা, গিলা কলিজা এগুলো দিয়ে আপনার ভাত খেতেও অনেক মজা, আর হচ্ছে রুটি পরোটা খেতেও কিন্তু অনেক মজা। আর আমি এখানে আজকে মুগ ডাল ইউজ করেছি, আপনারা চাইলে বুটের ডালও ইউজ করতে পারেন। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়া একটু দিয়ে দিচ্ছি বেশি করে, আর আদা রসুন দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে। আর সব কিছু একটু বেশি বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু গিলা এবং কলিজা, গিলা কলিজা গিলা কলিজা এগুলোতে আসলে বেশি বেশি মশলা দিলে এটা টেস্ট বাড়ে। তেল মশলা একটু যত বেশি হবে তত এটা টেস্ট বাড়বে। আর আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই মুরগির পা এবং গিলা কলিজা। এটাকে দেওয়ার পরে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আপনারা এর মধ্যে দিয়ে দিবেন ডাল। মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দেওয়ার পরে আবার সেই মুগ ডাল আর মুরগির গিলা কলিজা খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি একসাথে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আসলে আপনারা বুঝে দিবেন, বেশি পানি দেওয়া যাবে না। বেশি পানি দিলে এটা ডালটা যদি ভর্তা হয়ে যায় তখন কিন্তু এটার টেস্ট বাড়বে না। ডালটা একটু মানে গোটা গোটা থাকবে, তখন এটার টেস্ট অনেক ভালো আসে। আর পানিটা দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে দিচ্ছি, খুব অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এটা যখন একটু বলক উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়ার পরে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে এটাকে খুব মিডিয়াম টু লো আঁচে আমি এই ডালটাকে বসিয়ে রাখবো। ডালটারও লাস্ট পর্যন্ত ক্লিপটা নেওয়া হয়নি। ডালটাকে আমি লাস্ট পর্যায়ে টমেটো এবং ধনেপাতা দিয়ে এরপরে আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নামিয়ে নিয়েছি। এই তো আজকে আমার রান্না ছিল এগুলো। আর এর মধ্যে আমি আবার ভেজিটেবলও রান্না করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিও করেছিলাম। রান্নাবান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, নামাজ কালাম পড়ে তারপর গিয়েছিলাম মুরগি আনতে। বাসায় মুরগি ছিল না,
বাচ্চাদের জন্য মুরগি আনতে গিয়েছিলাম। মুরগি কিনে আসার পথে খুব ইচ্ছা করছিল আইসক্রিম খেতে, আসার পথে একটা আইসক্রিমও কিনে আনলাম। আর এই যে বাচ্চাদের জন্য বিকালের নাস্তা নাগেটস। আজকের ভিডিও এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।